গপ্প জাংশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কালীবঙ্গান জায়গার ঐতিহাসিক গুরুত্ব আমাদের সকলেরই জানা আছে। সিন্ধু সরস্বতী সভ্যতার প্রত্নস্থল এই কালীবঙ্গান রাজস্থানের হনুমানগড় জেলায় ঘরঘরা নদীর তীরে অবস্থিত। 1951 সালে অমলানন্দ ঘোষ এই প্রত্নস্থলটি আবিষ্কার করেছিলেন। কালীবঙ্গান শব্দের প্রকৃত অর্থ কালো চুড়ি। না, আর ইতিহাসের গভীরে না ঢুকে চলো এবার শুরু করি আজকের গল্প। তন্ময় ধর রচিত কালীবঙ্গানের ভূত। মোবাইলে অ্যালার্ম দেয়া ছিল। শব্দ শুনে ধর্মর করে উঠে বসলুম। রাত 1:35। তার মানে ট্রেন ঠিক সময় চললে আর মিনিট 5 মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যাব। বাঙ্ক থেকে নেমে দ্রুত জুতো পরতে গিয়ে চমকে উঠলাম। ট্রেনের কামরা পুরো ফাঁকা। কি ভুল দেখছি নাকি? জুতোর দড়ি না বেঁধেই স্লিপার ক্লাসের S5 কামরাটায় পুরো চক্কর মারলাম। না, চোখের ভুল নয়, একটা লোকও নেই। ট্রেনে কি ডাকাত পড়েছিল নাকি? বুকটা ধরাস করে উঠল। ডাকাতেরা আশপাশের কামরায় বা কোনো বাঙ্কে বা টয়লেটে ঘাপটি মেরে নেই তো? শির দাঁড়া বেয়ে কেমন একটা ঠান্ডা স্রোত নামছে শুনশান কামরায় দাঁড়িয়ে। ট্রেনটার গতি কিন্তু কমছে। তার মানে স্টেশন আসছে। নিঘাত কিছু সংখ্যক যাত্রী ওঠানামা করবে, পুলিশ টুলিশও থাকবে। বাঙ্ক থেকে নিজের ব্যাগটা টেনে নিয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালাম দরজার সামনে। শুনশান স্টেশন, টিমটিম করে আলো জ্বলছে। আচ্ছা, এটাই কি পিলিবঙ্গা স্টেশন? জিজ্ঞাসা যে করবো, একটা মানুষও তো দেখা যাচ্ছে না। টিমটিমে আলোয় নামও পড়া যাচ্ছে না। পিছনের দরজা থেকে কে যেন বলল আমি নাকি নেমে ভুল করেছি। এটা নাকি মৃত্যুপুরী এবং এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে বলল। ধড়াস ধড়াস করে ওঠা বুক নিয়ে ছুটে দেখতে গেলাম বক্তার মুখটা। না, দেখা গেল না। ট্রেনটা এমন দুরন্ত স্পিড তুলেছে যেন এখান থেকে পালাতে পারলে বাঁচে। ট্রেন চলে গেল। স্টেশনের আলো আরো নিষ্প্রভ হলো, প্রায় নিভে যায় এমন অবস্থা। স্টেশনে নিশ্চয়ই স্টেশন মাস্টারের রুম আছে। খুঁজতে লাগলাম। হ্যাঁ, মৃদু আলোয় একটা ঘর দেখা যাচ্ছে বটে। দরজার ওপরে কাঠের ফ্রেমে লেখাও আছে বোধহয় স্টেশন ম্যানেজার। দরজার সামনে যেতেই ভিতর থেকে 3টি দীর্ঘদেহী ছায়ামূর্তি বেরিয়ে এলো। কালো কাপড়ে সর্বাঙ্গ ঢাকা, হাতে মস্ত বড় ভোজালি। একজন এগিয়ে এসে আমার গলায় ভোজারি ধরল। যেন বলতে চাইল যেচে আমি এই মৃত্যুপুরীতে এসেছি, আর মোবাইল, টাকা পয়সা যা কিছু সমস্ত কিছু বার করে দিতে বলল। আর বাকি দুজন এসে আমার পকেট থেকে ব্যাগ, যাবতীয় টাকা পয়সা, মোবাইল, ক্যামেরা, ঘড়ি, খাবার দাবার সমস্ত বার করে নিল।
তারপর আমায় ঠেলে ঢুকিয়ে দিল ওই ঘরের ভেতর। চুপ করে ঘরের ভিতর বসে রইলাম, মুখে কোনো শব্দ করলাম না। ভয়ঙ্করভাবে শাসিয়ে লোক তিনটে চলে গেল। এখন কাল ভোরের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন বোধহয় রাত 3:30 বাজে। আরও ঘন্টা দুই পর কাছাকাছি গ্রামের উদ্দেশ্যে বের হতে হবে। কালীবঙ্গানে সিন্ধু সরস্বতী সভ্যতার প্রত্নস্থল মাথায় থাক, এখন কোনো উপায় হাতের আংটি বেচে ঘরে ফেরার পয়সাটুকু জোগাড় করতে পারলে তাহলেই হয়। এই দস্যুর দেশে মানুষে আসে, ছ্যা 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 ছ্যা। ভাবনায় বাধা পড়ল, তার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। আবার কোনো নতুন ডাকাত দল নাকি? ভয়ে সেঁটিয়ে উঠে দেওয়ালের পাশে অন্ধকারে একেবারে মিশে রইলাম। একটা ছায়া মূর্তি ঘরের ভেতর ঢুকলো তো ঢুকলোই। অন্ধকারে কি যে করে যাচ্ছে, কোনো শব্দ নেই, নড়াছড়া নেই। ওহ, অসহ্য সাসপেন্স। যেন এক একটা মুহূর্তের ভিতর এক একটা যুগ কেটে যাচ্ছে। লোকটা অন্ধকারে কোথায় যে রয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কোন দিক থেকে কিভাবে যে আক্রমণ করে বসবে কে জানে। আমি যা থাকে কপালে বলে অন্ধকারে দেওয়াল ঘেঁষে গুঁড়ি মেরে এগোতে লাগলাম দরজার দিকে। দরজার কাছে এসে এক লাফে একেবারে বাইরের প্ল্যাটফর্মে, তারপর ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছি আবার দৌড়চ্ছি। কোন দিকে যাচ্ছি কিচ্ছু জানি না। আস্তে আস্তে ভোরের হালকা আলো ফুটছে। পিছনে তাকিয়ে দেখি লোকটাও ভীমবেগে ছুটে আসছে। আমি আবার গতিবেগ বাড়ালাম, কিন্তু কাহা তক দৌড়ে পারা যায়। সারাদিনের জার্নিতেই অনিদ্রায় ভয়ে শরীর একেবারে বিধ্বস্ত। খানিকটা দৌড়েই ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লাম। লোকটা কাছে এসে হাসল। অদ্ভুত চেহারা লোকটার, দাড়ি গোঁফ, পোশাক আশাক রাজস্থানীদের মতো নয়। কি একটা অদ্ভুত ভাষায় কী সব বলে দূরে দূরে অঙ্গুলি নির্দেশ করল। প্রায় 7 বছর ধরে উত্তর পশ্চিম ভারতে রয়েছি কর্মসূত্রে, নানা প্রদেশে ঘুরে বেড়াই, কিন্তু অমন ভাষা কখনো শুনিনি। একটা বর্ণ উদ্ধার করতে পারলুম না। কিন্তু লোকটা অঙ্গুলি নির্দেশ করছে কোন দিকে? ভোরের অল্প আলোয় তো কিছুই দেখা যাচ্ছে না। লোকটা একটানা কিছু বলেই চলেছে এবং বারবার আঙুল তুলে দেখাচ্ছে দূরের দিগন্তের দিকে। আমার মতেই কোনো বিপদে পড়েছে নাকি ও, নাকি আমাকে হাসি মুখ দেখিয়ে ভুলিয়ে নিয়ে নতুন কোনো ফাঁদে ফেলতে চায়। আমার সঙ্গে টাকা পয়সা মোবাইল নয় নেই, কিন্তু এই জনহীন প্রান্তরে ওর দলবল হয়তো আমাকে ধরে বেঁধে চোখ, কিডনি, লিভার খুবলে নিতে পারে। শিউরে উঠলাম আমি। লোকটা এবার খুব সরল হাসি হেসে কাছে এলো এবং আমার হাতে ধরিয়ে দিল একটা পোড়া মাটির টুকরোটা চোখের কাছে এনে আমি অবাক। এতদিন শুধু ইতিহাসের বইতে ছবি দেখেছি কিংবা জাদুঘরের কাঁচের আড়ালে দেখেছি সিন্ধু সভ্যতার আশ্চর্য এক শিলমোহর। এত বড় আর এত চকচকে পূর্ণাবয়ব শিলমোহর আমি আগে কখনো দেখিনি। ইউনিকর্ন আর সূর্যের ছবি খোদাই করা। আমি কলকাতা, দিল্লি, লোথাল, ধোলাভিরার যাবতীয় মিউজিয়াম বারবার দেখেছি। সিন্ধু সরস্বতী সভ্যতা নিয়ে শখের গবেষণাও করি, তাই ওই শিলমোহর দেখে বিস্ময়ের মাত্রা আমার আরও বেড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এ শিলমোহর সে কোথায় পেল? কোনো উত্তর এলো না। আমার কথা বুঝতেই পারছে না, কিন্তু ওর ভাষা, আকার, ইঙ্গিতে কি যেন বলে চলেছে অনর্গল। অনেকক্ষণ ভালো করে দেখে বুঝলুম ওর কোনো আত্মীয় অসুস্থ, তাকে দেখতে যেতে বলছে। আমি কি ডাক্তার নাকি? ইশারা ইঙ্গিতে আমিও বোঝানোর চেষ্টা করলাম যে আমি ডাক্তার নই।
কঠিন অসুখ হলে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। লোকটি যথারীতি বুঝল না, আমাকে ওই শিলমোহর দেখিয়ে ইশারা ইঙ্গিতে বলল অগ্রিম হিসেবে সে শিলমোহর যখন দিয়েছে আমাকে তার সঙ্গে যেতেই হবে। বেশ, তাহলে যেতেই হবে। আমি ওকে অনুসরণ করলাম। হাঁটছি তো হাঁটছি, লোকটা যেন প্রায় উড়ে চলেছে, পথ আর ফুরোচ্ছে না। আর ভোরের হালকা আলো কেমন যেন থমকে আছে। আলোর তীব্রতা আর বাড়ছে না, কেমন আধা অন্ধকার মেশানো একটা রহস্যময় আলো। আকাশে মেঘ আছে বোধহয়। আগাছার জঙ্গলে ছাওয়া একটা পোড়া মাটির স্তূপের কাছে এসে দাঁড়িয়ে গেল লোকটা। আঙুল তুলে দেখালো, অর্থাৎ আমায় ভিতরে যেতে হবে। কেন? আমি যাব কেন বুঝতে পারছিলাম না। আরে সেই তো আমায় পথ দেখিয়ে এনেছে, তো তার বাড়ি ঘর, তার আত্মীয় অসুস্থ, সে আগে ঢুকুক। কিন্তু লোকটা কিছুতেই ঢুকবে না, একেবারে গো ধরে দাঁড়িয়ে রয়েছে। অগত্যা আমি ঢুকলাম অন্ধকার ভীষণ ঘরের মধ্যে। বাদুর, চামচিকে না কি সমস্ত যেন উড়ে গেল। সঙ্গে টর্চও নেই। ওই ডাকাতগুলো তো টর্চ, মোবাইল সমস্ত কিছু নিয়ে গিয়েছে। আধা অন্ধকারে ভালো করে কিছু ঠাউর করা যাচ্ছে না। পা টিপে টিপে একটু এগোতে চমকে উঠলাম। একটি শিশু প্রায় নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। একটু দূরে তার মা। সারা ঘরে বিসূচিকার চিহ্ন স্পষ্ট। আরে কি করি এখন? এদের যে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। লোকটাই বা কোথায় গেল? এক লাফে ছুটে বাইরে এলাম। লোকটা ত্রিসীমানায় নেই, কোথাও নেই। মেঘলা ভোরের আলো একইভাবে থমকে আছে। ইস, এই সময় যদি ফোনটা থাকতো। আশেপাশে কোথাও কি গ্রাম বা রাস্তাঘাট নেই? কোনো আলো দেখতে পাচ্ছি না, গাড়ির শব্দ শুনতে পাচ্ছি না। থাকে, ওসব ভেবে কাজ নেই। আগে মৃতপ্রায় রোগী দুটোর ব্যবস্থা করি। আমার ব্যাগেও তো ওআরএস আছে, জলও আছে। একটু চেষ্টা করে তো দেখা যেতে পারে। জঙ্গল ঢাকা পোড়ো বাড়ির মধ্যে আবার ঢুকে পড়লাম। শিশুটিকে ওআরএস খাওয়াতে গিয়ে চমকে উঠলাম। মরে গিয়েছে। একদিন দুদিন আগের মরা নয়, অনেক অনেক দিনের বাসি মরা। একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোনো গন্ধ নেই, শীতলতা নেই, একেবারে মমি হয়ে গিয়েছে। মায়ের অবস্থাটাও একই। তখন দূর থেকে দেখে আমি বুঝতে পারিনি। অজানা একটা আতঙ্ক এবার শির দাঁড়া বেয়ে নিচে নামলো। ট্রেন থেকে নেমে কে যেন চেঁচিয়ে বলেছিল এ মৃত্যুপুরীতে না যেতে। সত্যিই কি মৃত্যুপুরী? পথ প্রদর্শক ওই রহস্যময় লোকটাই বা কোথায় গেল? কেন সে আমাকে এখানে আনলো? হঠাৎ আমার মনে পড়লো যে আমার ব্যাগের মধ্যে একটা গ্যাস লাইটার আছে। ব্যাগ ঘেঁটে ঘেঁটে সেটা বার করলাম। কাছেই বাবলা জাতীয় কি একটা গাছের শুকনো ডাল পড়েছিল, সেটা জ্বালালাম। ঘরটা আলোকিত হতেই চমকে উঠলাম আমি। ছোট ঘর, তার এক কোণে সেই মানুষটা বসে আছে। অবিকল সেই মুখ, দাড়ি, গোঁফ, পোশাক পরিচ্ছদ। মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে দেহটা। ভয়ে আমার পা পাথরের মতো ভারী হয়ে আটকে গেল মেঝেতে। মুখ দিয়ে তীব্র একটা ভয়ার্থ চিৎকার বেরিয়ে এলো। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালের বিছানায় শুয়ে। কি কেমন লাগছে? প্রায় 6 ঘন্টা পর জ্ঞান ফিরল আপনার। ব্যাগ থেকে ডায়েরি খুলে ফোন নম্বর নিয়ে আপনার বাড়ির লোককে জানানো হয়েছে। ওরা এক্ষুনি আসছেন। ওদের পারমিশন নিয়ে আপনার ব্রেনের
একটা অপারেশন করতে হবে। আপনার মাথার পিছনে আঘাত লেগেছে, ভিজুয়াল কর্টেক্সে একটা জট পাকিয়েছে, তাই আপনি আজে বাজে ইলিউশন দেখছেন। আপনাকে কালীবঙ্গানের এক পরিত্যক্ত প্রত্নস্থল থেকে উদ্ধার করেছেন এক চাষি। কিন্তু ওই ওই 3টে মৃতদেহ, সেগুলো সেগুলো কোথায় গেল? মৃতদেহ? আরে ওখানে মৃতদেহ থাকবে কেন? ওই পরিত্যক্ত প্রত্নস্থল থেকে সেই 1974 সালে 3টি জীবাশ্ম পাওয়া গিয়েছিল, মা, বাবা এবং একটি শিশুর। আরে আমি ওদের সদ্য মৃত অবস্থায় দেখেছি। চুপ করে থাকুন, বললাম তো আপনার ব্রেনের একটা অংশে সার্জারি করে জট খুলে দিতে হবে, তাই একদম ভুলভাল বকবেন না। ভুল? ভুল আপনি বলছেন? এই দেখুন, বলে আমি পকেট থেকে সেই শিলমোহর বের করলাম। এ কি? আরে আরে এইসব প্রত্নবস্তু নিজের হেফাজতে রাখতে নেই। দিন দিন শিগগির, ওটা আমরা আর্কিওলজিক্যাল সার্ভেকে দিয়ে দেবো। দিন দিন বলছি। ডাক্তার এবং নার্সের দল ঝাঁপিয়ে পড়ে হাত থেকে ছিনিয়ে নিল শিলমোহরটা, তারপর জাপটে ধরে কি একটা ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে দিল আমায়। ঘুমের ঘোরে তলিয়ে যেতে যেতে আমি দেখলাম ডাক্তারের মুখটা অবিকল ওই কালীবঙ্গানের প্রত্নস্থলের মৃতদেহটার মতো, ঠিক সেই রহস্যময় লোকটার মতো। আচ্ছা, উনি কি এখন সত্যি হাসপাতালে, নাকি উনি এখনো কালীবঙ্গান প্রত্নস্থলের ইলিউশনের জালে জর্জরিত? যদি ডাক্তারের কথা মেনেও নিই যে ওনার মাথার পেছনে আঘাত লেগে ভিজুয়াল কর্টেক্সে একটা জট পাকিয়েছে, আমার মনে কিন্তু একটা জট থেকেই যাচ্ছে। ইউনিকর্ন আর সূর্যের সেই ছবি খোদাই করা সিন্ধু সভ্যতার আশ্চর্য শিলমোহরটা ওনার কাছে এলো কোথা থেকে? উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে চললাম, ফিরছি আবার আগামী সপ্তাহে।